আসসালামু আলাইকুম। উম্মেস ফুড হলের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কলিজা ঠান্ডা করা একটা রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সবাই পছন্দ করবে। খুবই মজার, খুব সহজে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে একটা ডাব কেটে তার পানি নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি 1 কাপ পরিমাণ পানি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম কাপে, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি জেলোটিন 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে নিলাম। জাস্ট 2টা বলক আসলেই তা তুলে নিব। এটা দিয়ে আমি ডাবের পুডিং বানাবো। তো ডাবের পুডিংয়ের জন্য দুইটা বলক আসছে, মানে চিনিটা গলে গেছে ভালো করে, আর 2 বলক আসছে। এখন আমি সেট করার জন্য একটা বাটিতে নিয়ে নিব, চুলাটা বন্ধ করে। বাটিতে নিয়ে আপনি এটাকে সাইডে রেখে দিবেন নর্মাল জায়গায়, এটা সেট হয়ে যাবে, পরে আমরা এটা ইউজ করব। এখন আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, আর দিয়ে দিচ্ছি সাবুদানা 1 কাপ পরিমাণ 250 গ্রাম কাপে, দিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা স্বচ্ছ হয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি, একদম এটার যে পানি আছে সবটুকু পানি এটা নিংড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেড়ে পানিটা সরিয়ে নিতে হবে। পানি পড়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ দুধ। আমি এখানে ফুল ক্রিম মিল্ক ইউজ করছি। 1 কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে বলক তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। 2-3টা বলক আসলে দিয়ে দিব এটার মধ্যে আমাদের সিদ্ধ করে নেওয়া সাবুদানাগুলো। সাবুদানা দিয়ে এটাকে খুব ভালো করে প্রায় 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিব। হালকা একটু ঘন করে নিব, অনেক বেশি ঘন করা যাবে না, না হলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এমন অবস্থায় আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা। এখন আমি জেলুটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। আর এটা খুব বেশি সময় লাগে না ডাবের জেলুটা সেট হইতে। আর এটা অনেক অনেক মজা, খালি খেতেই অনেক মজা, আর ডেজার্টের সাথে খেলে তো আরও মজা। এখন 2 থেকে 3 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ডাবের পুডিংটা, দিয়ে আমি মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা 2 ঘন্টা নর্মাল ফ্রিজে থাকার পর কতটা ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ রাখলে আরও ঘন হয়ে যাবে। সো আপনার বুঝে শুনে এটার ঘনত্বটা রাখবেন যখন চুলায় জাল করবেন। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি, রেসিপিটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিছু ডাবের পুডিং দিয়ে দিলাম, আর কিছু পেস্তা বাদাম দিলাম। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো রেসিপিটি শেয়ার করার। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।